হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ইন্দোর যাওয়ার আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। হোটেলে চেক ইন করার টাইম ছিল দুপুর 2টো, কিন্তু খালি থাকার জন্য আমাদেরকে সকাল সকালই চেক ইন করিয়ে নিয়েছে। তো আমাদেরকে ডাইরেক্ট রুমে নিয়ে গেল। আর এই যে আমাদের রুম হচ্ছে এটা। রুমের মধ্যে যেটা সবথেকে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে এই মিররটা। কি অপূর্ব সুন্দর দেখতে না! সবসময় মনে হয় বাড়িতেও যদি এরকম একটা সুন্দর মিরর থাকে আর আমি সারাক্ষণ মিররের সামনে দাঁড়িয়ে থাকি, কি ভালোই না হতো। আর বাথরুমটাও ছিল খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। অ্যাকচুয়ালি সমস্ত কিছু কিছু হোটেলে বাথরুম এত নিট অ্যান্ড ক্লিন পাওয়াও যায় না। আর এসেই যেটা আমাদের সবথেকে মনে হলো যে না, সকাল সকাল চলে তো এসেছি, এরপর এক কাপ চা খাওয়া যাক। তার জন্য বরমশাই তাড়াতাড়ি করে চাটা বানালো। এরপর একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছিলাম লাঞ্চে। এদের এখানে একটা মনসুন অফার চলছিল, তার জন্য আমাদেরকে বলেছিল যে আমরা এটা ট্রাই করতে পারি। তো আমরা সেটাই ট্রাই করছিলাম। খাবার কিন্তু বিশাল কিছু ভালোও ছিল না আর খারাপও ছিল না, শোষও ছিল। তো আমাদের তো সেরকমই লাগলো। এরপর খাওয়া দাওয়া করার পর আমরা গিয়েছিলাম হোটেলটা পুরোটা ঘুরে দেখতে। কি অসাধারণ রাজস্থানী কারুকার্য না! দেখতে কি দারুণ লাগছিল এই জায়গাটা। সত্যি একটা ফটোজেনিক লুক আনছিল। আর হোটেল থেকে বাইরের ভিউটা জাস্ট এরকম, পুরো প্রপার সিটির কাছে। আর ট্রেন থেকে নেমে 5 মিনিটের টোটো করে আসতে হবে। তারপর বিকেলবেলা আমরা 10 মিনিট পর চলে গিয়েছিলাম ছাপান্নে। জাপান হলো ইন্দোরের স্ট্রিট ফুডের ভান্ডার, যাকে বলা যায়। কি ছিল না, কি নেই, সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। আর এই সুন্দর একটা লোকেশন, সবাই নিজের মতো যে যার আসছে বিকেলবেলা আর এই স্ন্যাক্সগুলো এনজয় করছে। আর চারদিকটা এত নিট অ্যান্ড ক্লিন ছিল, সকলেই প্রপার জায়গায় তার জিনিসগুলো রাখছে। আমরাও কিছু কিছু ফুড ট্রাই করছিলাম। যেমন এটা ছিল একটা রাফলস, যেটা খেতে দুর্দান্ত ছিল, কিন্তু আমার যদিও ভালো লাগেনি, কেন জানি না। আমার বরের খুব ভালো লেগেছে। তারপরে তো ছিল ইয়াম্মি ইয়াম্মি ফুড, কি ছিল না সেখানে, সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। এত সমস্ত স্ন্যাক্সের দোকান, আর প্রত্যেকটায় সমান সুস্বাদু খাবার, কারণ প্রত্যেকটা দোকানেই সমান তালে ভিড় হচ্ছে, কোনো দোকান খালিও যাচ্ছে না। আর এখানে এত মানুষের আনাগোনা, তাতেও কোথাও একটু রাস্তায় দেখতে পাবে না যে একটু নোংরা আছে। অ্যাকচুয়ালি ইন্দোর ক্লিন সিটি হিসেবেও কিন্তু আমাদের কাছে পরিচিত, তার প্রমাণ কিন্তু এখানে এলেই মেলে। শুধু স্ন্যাক্স বললেও কিন্তু ভুল হবে, এছাড়াও ছিল এখানে মিষ্টির বিভিন্ন রকম আইটেম, যেটা তুমি একটু করে টেস্ট করে তারপর তুমি কিনতেই পারো। তাছাড়াও ছিল কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি, এসবের দোকান। কি দারুণ লাগছে না এই জমকালো কালার! আর তার সাথে সন্ধেবেলা তোমরা এই সুন্দর একটা জিনিস তোমরা ইন্দোরে এসে উপভোগ করতেই পারো। ইন্দোরের স্পেশাল খাবার তোমরা এখানে এসেও ট্রাই করতে পারো। আমার তো জায়গাটা দেখে বেশ ভাল লাগছে, তাই আমি পুরো জায়গাটার একটা ভিডিও বানিয়েছি। তোমরা এই ভিডিওটা এনজয় করতে থাকো। আর সব থেকে এখানে যেটা ভালো লাগলো, সবাই দোকানে তাদের নিজেদের দোকানে ডাকছে, কেউ হাত ধরে টানাটানি করছে না যে চলো আমার দোকানেই যে চলো, এরকম না। যে যার দোকানের সামনে দাঁড়িয়ে নিজের মতো করে বলছে আসুন দাদা, আসুন দিদি, আমাদের এখানে দোকানের খাবার টেস্ট করে দেখুন, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর লাস্টে মোমো খেয়ে আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।